আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব চিকেন কোফতা। তো চলুন মজাদার এই চিকেন কোফতার রেসিপিটা দেখে আসি। এজন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2টা মুরগির বুকের মাংস আছে। আর 2টা মুরগির বুকের মাংসের জন্য আমি নিচ্ছি 2 পিস পাউরুটি। পাউরুটিগুলো এখন হাত দিয়ে ছিঁড়ে আমি চিকেনগুলোর সাথে দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এখন ব্লেন্ডার অর্ধেক করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা ও রসুন বাটা। 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে আমি পুরো চিকেন আর পাউরুটিটা ব্লেন্ডার করে নিয়েছি। এখন আদা আর রসুন বাটার সাথে আমি এখন মশলা দিয়ে দিব। এর জন্য আমি নিয়েছি লবণ, ধনিয়া, জিরা, গরম মশলা আর মরিচের গুঁড়ো। সব কিছু আমি হাফ টেবিল চামচ থেকে একটু বেশি দিয়েছি। এখন সবগুলোকে খুব সুন্দর করে মেখে নিব চিকেনের সাথে। এখন এভাবে হাত দিয়ে ধরে আপনারা দেখবেন যে আপনার চিকেনটা কি বলের মতো শেপ দেওয়া যাচ্ছে কি না। যদি বলের মতো শেপ দেওয়া যায় তাহলে তো আপনার চিকেনটা পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো বাটার দিয়ে ভেজে নেব। এই জন্য ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ বাটার দিয়ে এখন বাটারটাকে একটু মেল্ট করে নিতে হবে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এখন আমি চিকেনগুলোকে এভাবে করে হাত দিয়ে বল বল করে আমি এখন বাটারের ভিতরে দিয়ে দেব। আপনার চাইলে সাইজে আরও ছোটও করতে পারেন বা আরও বড়ও করতে পারেন। আমি জাস্ট এগুলো একটু মাঝারি সাইজের করে বানিয়ে নিলাম। আর কোফতা কিন্তু এত বেশি ছোট সাইজের হয় না, কোফতা কিন্তু বড় সাইজেরই হয়, মিডিয়াম সাইজেরই হয়। আমি এগুলো মিডিয়াম করে বানিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিচ্ছি, একদম ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল্ডেন কালার করে কোফতাগুলো ভেজে নিতে হবে। আর কোফতাগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাটারে দেওয়ার পরও কিন্তু কোনো রকম চিকেন খুলে আসতেছে না। তো এইভাবে করে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলোকে ভেজে নেবেন। এই চিকেনগুলো আমার খুব সুন্দর একদম গোল্ডেন কালার হয়ে গেছে। এখন চিকেনগুলো আমি বাটারের থেকে বাটার ঝরিয়ে আমি চিকেনগুলোকে এখন তুলে নিব। এখন এভাবে একটা জাজিরির সাহায্যে আমি বাটারের থেকে চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনগুলো আমি একটা প্লেটে তুলে নিয়ে এখন আবার একই ফ্রাই প্যানে আবারও আমি বাটার দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু চিকেনের পরিমাণ আমার বেশি তার জন্য আমার 2-3 বার করে চিকেনগুলো ভেজে নিতে হয়েছে। আপনারা আপনাদের মতো করে আপনারা ভেজে নেবেন। তো আমার সবগুলো চিকেন ঠিক এইভাবে কোফতাগুলো আমি ভেজে নিয়েছি। এই কোফতাটা কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু অনেক মজা। এখন কোফতাটা আমি রান্না করে নিব। এই জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা অত বেশি দেওয়ার প্রয়োজন নেই, হাফ কাপ দিলেই এনাফ। তো এখন পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে গোল্ডেন কালার করে নিব। পেঁয়াজের ভিতরে আমি এখন দিয়ে দিব 2 টুকরো দারচিনি আর 2টা হচ্ছে এলাচ ফল। এখন এই মশলাগুলো দিয়েও আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা খুব সুন্দর লাল হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দেব, নাহলে আবার পেঁয়াজগুলো বেশি পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আবারও 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে একটু সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে টক দই। এখানে আমি 4 চামচ টক দই নিয়েছি। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে টক দইয়ের সাথে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া, জিরা আর মরিচের গুঁড়ো। এখন আমি সবগুলো মশলা 1 টেবিল চামচ করে দিয়েছি। চিকেনের ভিতরে কিন্তু হাফ চামচ থেকে একটু বেশি দিয়ে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম। এখন টক দইয়ের সাথে গুঁড়া মশলাটাকে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি একেবারেই এই মশলার সাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি হচ্ছে দিয়ে দেব পেঁয়াজের ভিতরে। এখন আদাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে
পেঁয়াজ বাটা, এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ বাটাটা দিলে মশলার পরিমাণটা একটু গ্রেভি হবে, তাহলে কোফতা কারিটা খেতে ভালো লাগবে। পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন জাস্ট মশলাটা খুব ভালোভাবে একটু কষানো হয়ে গেলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা উপর থেকে তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা কোফতাগুলো। তো কোফতাটা দেওয়ার পর এখন কোফতাটাও একটু ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিব। কোফতাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বেশি ভালো করে কষাতে গেলে কিন্তু আবার ক্রিসপি ভাবটা কিন্তু চলে যাবে। আপনারা বুঝে শুনে একটু কষিয়ে নেবেন, অত বেশি কিন্তু কষানো যাবে না। এখন জাস্ট প্লেটটা হালকা একটু ধুয়ে আমি পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ চিনি। অবশ্যই যেহেতু টক দই দিয়েছি, টক দইটা ব্যালেন্স করার জন্য কিন্তু চিনি দিতে হবে। এখন জাস্ট আর 5 মিনিট রান্না করেই নামিয়ে নিব কোফতাটাকে। এখন দিয়ে দিব আমি জাস্ট ফ্লেভারের জন্য 3-4টা কাঁচা মরিচ। এই কোফতা কারিটা কিন্তু ঝাল থাকে না, একটু মিষ্টি মিষ্টি ভাবেরই হয়ে থাকে। জাস্ট কাঁচা মরিচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন জাস্ট 2-3 মিনিট রান্না করলেই চিকেন কোফতা কারিটা আমার রেডি। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো চিকেন কোফতা কারিটা? সবসময় তো বিফ কোফতা খেয়ে থাকেন, এবার চিকেন কোফতা বানিয়ে খেয়ে দেখেন কত মজা হয়ে থাকে। আল্লাহ হাফেজ।